তুমি কখনো উঁচু বাড়ির জানালা দিয়ে নিচে তাকিয়েছ? অনেক উঁচুতে, ২০ তলা, ২৫ তলা, যেখান থেকে নিচের গাড়িগুলোকে দেশলাই বাক্স মনে হয় আর মানুষগুলোকে পিঁপড়ের শাড়ি। তাকালে বুকের ভেতরটা কেমন করে ওঠে, তাই না? কেউ বলে মাথা ঘুরছে, কেউ বলে উচ্চতার ভয়, কিন্তু আমি বলি ওটা ভয় নয়, ওটা একটা ডাক, শূন্যের ডাক। শোনো, তাহলে এক ছেলের গল্প বলি। অনির্বাণ ছোট শহর থেকে কলকাতায় এসেছিল কাজের জন্য। মেধা ছিল, তাই চাকরি পেতে দেরি হয়নি, কিন্তু কলকাতার ভিড়, আওয়াজ, ধুলো ছেলেটার দম বন্ধ হয়ে আসত। শান্তি খুঁজছিল ও। অনেক টাকা জমিয়ে লোন নিয়ে শেষে একটা ফ্ল্যাট কিনল সে, শহরের প্রায় শেষ মাথায়, নতুন তৈরি হওয়া এক বহুতলে, ২২ তলায়। বন্ধুরা বলেছিল, এত দূরে কেন, যাতায়াতে তো অর্ধেক জীবন কেটে যাবে। অনির্বাণ হেসে বলেছিল, শান্তির জন্য একটু দূর তো যেতেই হয়। ওর ফ্ল্যাটের সবচেয়ে প্রিয় জায়গা ছিল বসার ঘরের বড় কাচের জানলাটা। পর্দা সরালে পুরো শহরটা যেন পায়ের নিচে এসে পড়ত। দিনের বেলা কংক্রিটের জঙ্গল, আর রাতে মনে হতো যেন হাজার হাজার জোনাকি দিয়ে কেউ মাটিতে আলপনা এঁকে দিয়েছে। প্রথম সব ঠিকই ছিল। কাজে যাওয়ার আগে ১ কাপ চা হাতে জানলার ধারে দাঁড়াত, ফিরে এসেও দাঁড়াত। বিজ্ঞানীরা বলেন এতে নাকি মন ভালো হয়, কাজের চাপ কমে, মস্তিষ্কের ক্লান্তি দূর হয়। অনির্বাণও তাই অনুভব করত। ঘণ্টার পর ঘণ্টা কাজ করার পর ওই জানালার কাছে দাঁড়ালে ওর মনে হতো সব চিন্তা, সব চাপ যেন ওই অতল শূন্যে হারিয়ে যাচ্ছে। কিন্তু কবে থেকে যে এই অভ্যাসটা নেশায় পরিণত হলো ও নিজেও টের পায়নি। আগে দাঁড়াত ৫ মিনিট, তারপর ১০ মিনিট, তারপর কখন যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত হিসেব থাকত না। অফিসের কাজ জমতে থাকত, ল্যাপটপের স্ক্রিনে ডেডলাইনগুলো লাল রঙে জ্বল করত, কিন্তু অনির্বাণের চোখ থাকত বাইরে, ওই দূরের শহরের দিকে। ওর মনে হতো শহরটা ওর সাথে কথা বলছে। না, ঠিক কথা নয়, একটা সুর, একটা একটানা গুঞ্জন, যা শুধু ওই শুনতে পেত। প্রথম ভাবত হয়তো বাতাসের শব্দ। এত উঁচুতে হাওয়ার জোর তো বেশিই হয়, কিন্তু শব্দটা শুধু হাওয়ার ছিল না, কেমন যেন একটা ফিসফিসানি। একদিন রাতে কাজ করতে করতে হঠাৎই চমকে উঠল, কানের পাশে কে যেন বলে উঠল, আয়। অনির্বাণ লাফিয়ে উঠে এদিক ওদিক তাকালো। ঘরে কেউ নেই, দরজা জানলা সব বন্ধ। তাহলে ও আবার জানলার কাছে গেল। কাচের ওপর নিজের প্রতিবিম্ব, আর তার পেছনে লক্ষ লক্ষ তারার মতো জ্বলে থাকা শহরের আলো। আবার সেই ডাক, এবার আরও স্পষ্ট, নিচে আয়। এরপর থেকে অনির্বাণের জগৎটা ছোট হতে শুরু করল। ওর জগৎ মানে ওই একটাই জানালা। খাওয়া দাওয়া ভুলে গেল, ঘুম কমে গেল, অফিসের ফোন তুলত না, বন্ধুরা খোঁজ নিতে এলে দরজা খুলত না। ওর চোখ দুটো সারাদিন ওই জানালার দিকেই চেয়ে থাকত, যেন বাইরে কিছু খুঁজছে, যেন কারো জন্য অপেক্ষা করছে। ওর মনে হতে লাগল নিচের ওই ছোট ছোট গাড়ি, ওই মানুষ, ওগুলো সব মিথ্যে, ওগুলো একটা খেলা। আসল সত্যিটা হলো ওই শূন্যতা, ওই গভীর শান্ত অন্ধকার, যা ওকে ডাকছে, মুক্তি দেবে বলে ডাকছে। একদিন জোর বৃষ্টি নেমেছিল, সাথে ঝড়, বিদ্যুৎ চলে গিয়েছিল, জেনারেটর চলছিল, কিন্তু অনির্বাণের ফ্ল্যাটে শুধু একটাই আলো, জানলার বাইরে বিদ্যুতের ঝলকানি। ওর ফোনটা বাজছিল, হয়তো অফিস থেকে, না হলে বাড়ি থেকে। ও তোলেনি। ও খুব শান্ত পায়ে জানলার দিকে এগিয়ে গেল। কাচের পাল্লাটা খুলতেই ঝোড়ো বাতাস ঝাঁপিয়ে পড়ল ঘরের ভেতর, কাগজ, বই সব উড়ে গেল। কিন্তু অনির্বাণের সেদিকে খেয়াল নেই। ও জানলার কার্নিশ ধরে দাঁড়ালো। নিচে শহরটা বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে, সব ঝাপসা, কিন্তু ডাকটা, সেই ডাকটা আজ খুব পরিষ্কার, কোনো ফিসফিসানি নয়, যেন হাজার হাজার কণ্ঠ একসাথে ওকে ডাকছে, বলছে এটাই শান্তি, এটাই মুক্তি, চলে আয়। অনির্বাণ হাসল। অনেকদিন পর ওর মনে হলো এতদিন ধরে ও যেটা খুঁজছিল সেটা পেয়ে গেছে। কোনো ভয় করছিল না, বরং অদ্ভুত এক শান্তি লাগছিল। মনে হচ্ছিল ও বাড়ি ফিরছে। পরদিন সকালে পুলিশ যখন দরজা ভেঙে ঢুকেছিল, তারা দেখেছিল একটা খালি ঘর, ল্যাপটপ খোলা, টেবিলে আধ খাওয়া খাবার, আর
খোলা জানলাটা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে, পর্দাটা উঠছে পতাকার মতো। লোকে বলে কাজের চাপে ছেলেটা মানসিক ভারসাম্য হারিয়েছিল, কেউ বলে দুর্ঘটনা। বিজ্ঞানীরা হয়তো বলবেন এটা হাই প্লেস ফেনোমেনন, মস্তিষ্কের এক অদ্ভুত খেলা। কিন্তু আমি জানি কিছু ডাক উপেক্ষা করা যায় না, বিশেষ করে যখন অন্ধকার নিজেই তোমাকে নাম ধরে ডাকে। এই অন্ধকার যদি তোমার ভালো লাগে তাহলে সাথে থেকো, আবার আসব নতুন গল্প নিয়ে।